ফারাক্কার ইমামনগরে প্রসূতি মায়ের মৃত্যুর পর শোকস্তব্ধ পরিবারের আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার সাক্ষাৎ। গত রবিবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কার ইমামনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। প্রসূতি মা জামিলা খাতুন অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে পতিত হন। স্থানীয়দের অভিযোগ, সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় এবং প্রাথমিক চিকিৎসার অভাবে একটি অমূল্য প্রাণ হারাতে হলো। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর আজ আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব ইমামনগরে জামিলা খাতুনের বাড়িতে যান। তিনি শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং ঘটনাটির বিস্তারিত তথ্য জানেন। তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন। একজন মা যখন প্রসব যন্ত্রণায় কাতর, তখন রাষ্ট্রের দায়িত্ব তাকে বাঁচানো। আমরা এই ঘটনার পূর্ণ তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এরপর তিনি ফারাক্কা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং নিকটবর্তী হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, চিকিৎসা পরিষেবা ব্যবস্থায় একাধিক ত্রুটি রয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবা যথাযথভাবে কাজ করছে না, যা সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। আজাদ সমাজ পার্টি এই বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানাবে। ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব এদিন ঘোষণা করেন যে মৃত জামিলা খাতুনের পরিবারের পাশে দল সবসময় থাকবে। পার্টির পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি তুলেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ফারাক্কার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করা হয়। একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন প্রসূতি অ্যাম্বুলেন্সের অভাবে প্রাণ হারালেন এবং প্রসবের পরেও সে সুস্থ ছিল, কথাবার্তা স্বাভাবিকভাবে বলছিল। হঠাৎ তার চেস্ট পেন হয়। ডাক্তাররা ইসিজির জন্য বাইরে থেকে হায়ার করে, মানে একটা হসপিটাল, সেখানে ইসিজি মেশিন নেই। সেটা হাসপাতাল নাকি খাটাল আপনারা আন্দাজ করতে পারেন। একটা বিল্ডিং দাঁড় করানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে হাসপাতাল, যাতে এলাকার লোককে বলা যায় উন্নয়ন হচ্ছে, উন্নয়ন চলছে। এবং সেইখানে ইসিজির পর তার চেস্ট পেন আরও বাড়ে এবং ডাক্তাররা পরে বলে হার্ট ব্লকেজ। একজন মাত্র 24 বছরের একটি মা, তার অ্যাট এ টাইম 3টে ভালভ ব্লক হয়ে গেল, যেটা ডাক্তারদের রিপোর্ট। এইটা আমিও স্বাস্থ্য জগতের সঙ্গে জড়িত। এত সহজে 3টে ভালভ ব্লক হয় না যে স্বাভাবিক। এর আগে কোনো তার চেস্ট পেন ছিল না, কোনো হার্টের ট্রিটমেন্টও হতো না, সে স্বাভাবিক ছিল। এত সিভিয়ার অ্যাটাক তার উঠলো, কিন্তু তার না সেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা, না কোনো কার্ডিওলজিস্ট, কোনো স্পেশালিস্ট ডক্টর ওখানে আছে, না ইসিজি মেশিন আছে। তাহলে এটা কি কিসের হাসপাতাল বলবো? কেন এটাকে খোলা হয়েছে? এবং যখন তারা রেফার করছে তখন সেখানে একটিও অ্যাম্বুলেন্স নেই কেন? এবং যখন তারা বিএমএইচওর নাম্বার চাচ্ছে তখন বলছে ওনার নাম্বার নেই। মানে হাসপাতালের নার্সরা, স্টাফরা অসহযোগিতা দেখুন। সাহায্যের জন্য যখন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, তখন বলছে যে বিএমএইচওকে ডাকো বা তার নাম্বার দাও, কথা বলবো। বলছে আমাদের কাছে নাম্বার নেই। এর থেকে দুঃখজনক, হতাশাজনক ঘটনা কিছু হতে পারে না। সেই প্রসূতি মার বাড়িতে, সে তো আর নেই, তার বাড়িতে আমরা এসেছি খোঁজখবর নিতে। এই তথ্য আমাদের সামনে আসছে, আমরা মিডিয়াতে দেখেছিলাম। আজকে যেটা হতাশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে তাহলে স্বাস্থ্যকেন্দ্রে মানুষ যাবে কেন, আর কি পাবে? এবং আমি বিশেষ করে মুখ্যমন্ত্রীকে বলছি, তার দপ্তরকে বলছি, আপনি একটু নড়ে বসুন। আপনার ডাক্তাররা হাসপাতালে থাকে না। আপনার শুনেছি এখানে নাকি 4টে অ্যাম্বুলেন্স আজকের দিনে, আজকের ডেটে বোঝা যাচ্ছে নাকি ওখানে 4টে অ্যাম্বুলেন্স অ্যালটমেন্ট আছে। তাহলে সেই 4টে অ্যাম্বুলেন্স কি বাজারে ভাড়া কাটছে, না অন্য নার্সিংহোমে সার্ভিস দিচ্ছে? কি করছে? এটা দেখবে কে? আপনি তো স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিয়েছেন, আপনি তো 10টা দপ্তর নিজে সামলাচ্ছেন। এই হাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারি খরচ হচ্ছে, কিন্তু তার ছিটে ফোটাও মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনি এই যে মেয়েটি চলে গেল, তার একটি সন্তান আছে, সে তার মাকে কখনো ফিরে পাবে? তার বাবা মার পাশে বসে আছে। এদের এই অভাব আপনারা পূরণ করতে পারবেন? অথচ উপযুক্ত সময় ট্রিটমেন্টটা পেলে ওই মেয়েটি প্রাণে বাঁচতে পারত, বাচ্চাটি তার মাকে পেত। কিন্তু এইভাবে না জানি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে কত বাচ্চা প্রসবকালীন মারা যাচ্ছে, কত মা প্রসবকালীন মারা যাচ্ছে।
কিন্তু আমরা উন্নয়নের ঢাক ঢোল পেটাচ্ছি, বিল্ডিং রং হচ্ছে, হোর্ডিং লাগছে, তাতে আপনার ছবি লাগছে, কিন্তু মানুষ পরিষেবা কিন্তু পাচ্ছে না। খুব জ্বালা নিয়ে, খুব দুঃখ নিয়ে, আমিও বাবা মা, আমারও সন্তান আছে, সন্তান যাওয়ার যে কি জ্বালা সেটা আমরা বুঝি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি বোঝেন? আপনাকে বলবো, যেটুকু যা সাধন আছে, যেইটুকু আপনার পরিকাঠামো আছে, সেইটা যাতে সুস্থভাবে কাজ করে তার জন্য প্রফেশনাল লোকগুলোকে দায়িত্ব দিন। আর এই বিএইচএমওকে আপনি জিজ্ঞেস করুন, এর আন্ডারে 3টে হসপিটাল আছে, খুব খারাপ অবস্থা। একটা অর্জুনপুর হাসপাতালের ডিএমকে ডেপুটেশন দিয়েছিলাম, এখানকার দুর্দশার কথা। তাহলে কি আমাদের কি এখন প্রতিটা হাসপাতালে আলাদা আলাদা করে আমাদের ডেপুটেশন দিয়েই যেতে হবে? মানে একটা ঘটনা কি প্রশাসনকে নড়ে বসতে বাধ্য করবে না? আপনি প্রশাসনিক সভাও করেন, জেলায় জেলায় ঘোরেন, কিন্তু তার লাভ কি যদি মানুষ পরিষেবা না পায়? অতএব আমার একটাই দাবি যে এই হাসপাতালে আপনাদের স্বাস্থ্য দপ্তর থেকে পরিদর্শন হোক, এবং শুধু এইটাই নয়, জেলায় জেলায় ব্লকে ব্লকে যত স্বাস্থ্যকেন্দ্রগুলো খুলছেন সেখানে কি কি লাগবে, যদি একটা ইসিজি মেশিন না থাকে তাহলে আমার মনে হয় হাসপাতাল খোলা উচিত না, সার্ভিস চালু করা উচিত না। তারপরে ওখানে বলবেন ইঞ্জেকশন নেই, প্রেশার মেশিন নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, নার্স নেই। এই বিল্ডিংগুলো নিয়ে আমরা কি করব বলুন তো? তো আমি বলছি, যেইটুকু পারেন সেইটুকু করেন। হাসপাতালের নামে এই বিল্ডিং দাঁড় করিয়ে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেবেন না, আর মানুষের প্রাণগুলো এইভাবে যেন না যায়। আপনার নাম, আপনার পরিচয়? আমি ইমতিয়াজ আহমদ মোল্লা, আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বে আমি আছি। ঠিক আছে।